আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। 8টি টিম নিয়ে শুরু হয়েছিল ফ্রি ফায়ার ক্ল্যাশ মাস্টার 2026, যেখান থেকে ইতিমধ্যে 5টি টিম বাদ পড়ে গিয়েছে। আর রয়েছে 3টি টিম, দ্য গড, T4V অফিসিয়াল আর ভেক্সিস বাই FFENE। এই ভিডিওতে আমরা দেখবো ফাইনালের সব অসাধারণ মোমেন্ট গুলো। তো একটা মুহূর্তও মিস করো না। আজকের ভিডিওতে লাইক ক্যাম্প থাকবে 1000, আশা করছি তোমরা পূরণ করে দেবা। তো চলো শুরু করা যাক। টুর্নামেন্টটি শুরু হয়েছিল 8টি টিম নিয়ে, আর তাদেরকে 2টি গ্রুপে ভাগ করা হয়। দেন সেখান থেকে আপার ব্র্যাকেট আর লোয়ার ব্র্যাকেটে ভাগ করা হয় টিম দিয়ে। দেন আপার ব্র্যাকেট থেকে দ্য গড এবং T4V অফিসিয়াল জিতে চলে যায় পরবর্তী রাউন্ডে। আর ভেক্সিস আর নক্সিয়াস ব্লেজ যেহেতু আপার ব্র্যাকেটে ছিল, তারা হারার পরও একটা চান্স পায়, তারা চলে যায় লোয়ার ব্র্যাকেটে। অর্থাৎ ওএফসি আর রিফ্লেক্সের মধ্যে রিফ্লেক্স জিতে যায়। দেন ভেক্সিসের সাথে রিফ্লেক্সের খেলা পড়ে, এন্ড আরএইচকে আর জোডিয়াকের মধ্যে আরএইচকে জিতে যায়, আরএইচকে আর নক্সিয়াস ব্লেজের খেলা পড়ে। এখানে রিফ্লেক্সকে স্বাভাবিকভাবে হারিয়ে পরবর্তী রাউন্ডে ভেক্সিস চলে গেলেও আরএইচকে আর এনএক্সবির মধ্যে অসাধারণ খেলা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আরএইচকেই চলে যায় পরবর্তী রাউন্ডে। এরপর 7 নাম্বার ম্যাচে আরএইচকে দের 2-0 উড়িয়ে দিয়ে ভেক্সিস চলে যায় সেমিফাইনালে। আরএইচকে বাদ পড়াটা কিন্তু অনেক বড় একটা অঘটন ছিল, কেননা আবার পুনরায় যখন আমাদের দেশে স্পোর্টস এর পুনরুত্থান ঘটে, তখন থেকে যতগুলো অফিসিয়াল হয়েছে সবগুলোর ফাইনালে ছিল রেড হক্স এবং সবগুলো টুর্নামেন্টের চ্যাম্পিয়নও ছিল রেড হক্স। অর্থাৎ চতুর্থ নাম্বার টিম হিসেবে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রেড হক্স। তার মানে টিম রইলো আর 3টা, টিজি, T4V আর ভেক্সিস। দেন আজ ছিল সেই সর্বশেষ দিন, দ্য গড আর T4V এর মধ্যে খেলা হবে। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে, যারা হারবে তাদের খেলা হবে ভেক্সিস এর সাথে। শেষ পর্যন্ত টিজি আর T4V এর মধ্যে খেলা হয়, যেখানে টিজি 3-0 3-0 কে হারিয়ে চলে যায় ফাইনালে। এরপর ভেক্সিস আর T4V দের মধ্যে খেলা হয়, যেখানে 5 ম্যাপের প্রথম 2টাই জিতে গিয়েছিল ভেক্সিস। 3 নাম্বার ম্যাপ থেকে T4V এর অসাধারণ প্রত্যাবর্তন ঘটে। তারা 3 নাম্বার, 4 নাম্বার এন্ড 5 নাম্বার ম্যাপ জিতে তারা চলে যায় ফাইনালে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো লাইভেও দেখলাম অনেকেই এই জিনিসটা বুঝতে পারে নাই যে খেলা দেখতে আসছি ক্ল্যাশ স্কোয়াড আর খেলতেছে এখানে 1v1 লোন। এটা করার কারণ হলো মূলত যেহেতু টোটাল 5টা ম্যাপ, কারা সবার আগে ম্যাপ পিক করার সুযোগ পাবে সেইটার জন্যই এই খেলা দেওয়া হয়েছিল। তো তোমরা ব্যাটেলটাকে টস ব্যাটেলও বলতে পারো। এই দল জিতবে তারাই প্রথমে সুযোগ পাবে ম্যাপ পিক করা। তো প্রথম টস ব্যাটেলটা হয়েছিল মানিক আর জিহাদের মধ্যে, আর এই ব্যাটেলটাতে মানিককে হারিয়ে দিয়েছিল জিহাদ 3-5 ব্যবধানে। তবে জিহাদ অসাধারণ খেলে ম্যাপ পিক করার সুযোগ করে দিলেও শেষ পর্যন্ত কিন্তু টিজির সাথে তারা 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল। এরপর ভেক্সিস আর T4V দের মধ্যে খেলার টস রাউন্ডটা হয়েছিল ভেক্সিস বাই FFNE এর রিওয়াক আর T4V এর জিহাদের মধ্যে। এই ব্যাটেলটাও কিন্তু উইন করেছিল জিহাদ, তাও আবার 1-5 ব্যবধান। আবারও প্রথমে ম্যাপ পিক করার সুযোগ পেলেও T4V প্রথম 2টা ম্যাপ কিন্তু হেরে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা লাস্টের 3 ম্যাপ কামব্যাক দিয়ে তারা ফাইনাল খেলে টিজির সাথে। এবার চলে আসবো ফাইনাল ব্যাটেলে T4V আর টিজি এর। আর টস রাউন্ডটা এবারও কিন্তু T4V দের সাইড থেকে জিহাদ চলে এসেছিল, কিন্তু টিজি এবার তাদের সাইড থেকে মানিককে না পাঠিয়েছিল সাজিদকে। তো এই টস ব্যাটেলে 8 নাম্বার রাউন্ডে গেম পয়েন্টে চলে এসেছিল জিহাদ। দুইজনের কাছে ছিল SAT, দুইজনই হেড ট্রাই করতেছিল, কিন্তু সেই শেষ পর্যন্ত বডি দিয়ে জিহাদ শেষ করে দেয় সাজিদকে। এরই মাধ্যমে ফাইনালে যতগুলো লোনুল ব্যাটেল হলো সবগুলোতেই কিন্তু জিহাদ জিতে গেল। তবে ম্যাপ পিক করার ক্ষেত্রে যদি আমরা দেখি, 2টা টিমই আমাদের জাতীয় ম্যাপ বারমুডাকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছে। দুই সাইড থেকে একটা করে বারমুডা ম্যাপ সিলেক্ট করা হয়। টিজির আরেক ম্যাপ ছিল কালাহারি, আর T4V এর বাকি 2 ম্যাপ ছিল সোলারা। তো বারমুডা ম্যাপের 6 নাম্বার রাউন্ডে চলে আসবো। T4V 2-3 ব্যবধানে এগিয়ে ছিল। পিক রাউন্ডে সবাই ঘরের ভেতরেই চলে আসে, কেউ বাইরের দিক দিয়ে যায় নাই। তো ক্লোজ রেঞ্জে ব্যাটল শুরু হয় 2 স্কোয়াডের, এন্ড প্রথম নকটা বের করে ফেলে ক্যাপ্টেন, সে রাফিমকে নক করে দেয়। তো মায়ান যাচ্ছিল রাফিমকে ক্লিয়ার দেওয়ার জন্য, কিন্তু তার ঠিক পেছনেই ছিল মানিক, সে হেডশট কানেক্ট করে ফেলে। মায়ান নক, অন্যদিক দিয়ে সাজিদ নক, জিয়াদ নক, অর্থাৎ 2v2, কিন্তু হেডশট কানেক্ট করে ফেলে। ক্যাপ্টেনকে নক করার পর সাথে সাথে শারিন চলে আসে, কিন্তু তার এইচপি অনেকটাই কম ছিল। ওই সাইড থেকে মেহরাব থমসন দিয়ে নক করে দেয় শারিন। 1v1 সিচুয়েশন হয়ে গেছে, মেহরাব জাম্প শট দিতেছে আর অন্য দিক দিয়ে মানিক করে দিছে ডিমিট্রিও। মেহরাব হয়তোবা মানিককে নক করতে পেরেছিল, কিন্তু ডিমিট্রি দিয়ে শারিন সাজিদ দুইজনই উঠে যায়, আর রাউন্ড চলে যায় দ্য গটের কাছে। তো 6 রাউন্ড শেষে দ্য গট ছিল 3, T4V 3, 7 নম্বর রাউন্ড ছিল মিল রাউন্ড। দুইটা টিমই কিন্তু একদম সামনাসামনি রাশ দিয়ে দেয়, একদম ওয়েট করে। শুরুতেই দুইটা সাইড থেকে একটা করে প্লেয়ার নক, একদিক দিয়ে সাজিদ, অন্যদিক দিয়ে জিহাদ। T4V জিহাদকে কিন্তু রিভেট দেওয়ার সুযোগ পায় নাই, ডিরেক্ট ক্লিয়ার দিয়ে দেয়। তবে সাজিদ রিভেট পেয়ে গেছিল, ক্যাপ্টেন তারে নক করে দেন। এরই সাথে ক্যাপ্টেন, শারিন, রাফিম তাদেরকেও নক করে দেয়। তোমরা যদি খেয়াল করো, ক্যাপ্টেন আর মেহরাব দুইজনই ফুল এইচপিতে, আর অন্যদিক দিয়ে টিজির 3টা প্লেয়ার নক, মানিক
একদম লো স্পিডে। ক্যাপ্টেন নক হওয়া প্লেয়ারদের ক্লিয়ার দিতে যায়, সে উল্টা নক হয়ে যায় মানিকের কাছে। মানিক তারে শেষ করে মেহরাবকেও শেষ করে দেয়। আর এর সাথে একদম শিওর একটা T4B রাউন্ড পুরোপুরি ভাবে তাদের মুখ থেকে ছিনিয়ে নেয় মানিক। এরপর 9 নাম্বার রাউন্ডে চলে যাব, আর রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, T4B 3 আর দা গড 5, অর্থাৎ তারা ম্যাচ পয়েন্টে চলে এসেছিল। তো এই রাউন্ডের শুরু থেকে দুইটা স্কোয়াডই ট্রাই করতেছিল থ্রোয়েবলস দিয়ে কিছু ড্যামেজ দিয়ে দেওয়ার জন্য। তো T4B প্লেয়াররা মোটামুটি সবাই কাছাকাছি থাকলেও টিজি প্লেয়াররা একটু আলাদা আলাদা সাইড থেকে রাশ করে দৌড়ে যায় কন্টেনারের উপর। সে মেহরাব আর জিহাদকে প্রচুর ড্যামেজ দিয়ে দেবে। টিজি সাইড থেকে মানিক সবার আগে নক হয়ে যায়, তাকে হেডশট দিয়ে নক করে দেওয়া। দেন সাজিদ ও জিহাদকে নক করে দেয়, শারিন যায় মেহরাবকে। 3v2 সিনারিও, মায়ান ক্যাপ্টেন লো স্পিডে তাদের দুইজনকে শেষ করে প্রথম ম্যাপ বারোটা ম্যাপ উইন করে ফেলে দা গড। তো তোমরা একটা জিনিস কি খেয়াল করছো, নরমালি কিন্তু আগের রাউন্ডগুলোতে আমরা রেক্সনকে খেলতে দেখছি, বাট ফাইনালের দিন আমরা কিন্তু আর রেক্সনকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ স্নাইপার প্লেয়ারকে বসিয়ে 4 জন ক্লোজ রেঞ্জের প্লেয়ার কিন্তু নিয়ে নিয়েছে শারিন, সাজিদ, রাফিম আর মানিক। ফাইনাল 1-এ যখন T4B এর সাথে খেলছিল ওই টাইমেও কিন্তু রেক্সনকে বসিয়েছিল। এবারে যেহেতু স্ট্র্যাটেজি কাজে লেগেছে, T4B দের 3-0 তে হারিয়ে দিয়েছিল, তাই তারা ফাইনালেও ওই একই প্লেয়ারদের নিয়ে খেলে। তো যাই হোক, এবার চলে যাব আমরা 2 নাম্বার ম্যাপ কালাহারি ম্যাপে। এই ম্যাপে লাগাতার 4-4টা রাউন্ড হেরে যায় T4B অফিশিয়াল। তো 5 নাম্বার রাউন্ড সান্টা ক্যাটারিনা রাউন্ড, প্রথমেই কিন্তু উপরের জায়গাটা দখল করে ফেলে T4B অফিশিয়াল। তো T4B কয়েকটা প্লেয়ার যদি সিঁড়ির এদিকে থাকতো, সেক্ষেত্রে হয়তো বা উপরে ওঠার সময় টিজির প্লেয়ার কয়েকটা হেড খেয়ে নক হয়ে যায়। তবে তেমন কিছু তো হয় নাই, তবে টিজির প্লেয়াররা আবার এখানে গ্লোয়াল বসে উপরে উঠছিল যাতে জাম্প শট না আসে। প্রথম নকটা এবারও টিজি বের করে এন্ড জিহাদকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। মায়ানের এইচপি অনেকটাই লো ছিল, শেষ পর্যন্ত এই এইচপি নিয়ে মায়ান আর রেহাই পায়নি, সে মানিকের কাছে নক হয়ে যায়। দেন রাফিমের সাইড থেকে তার নিজের 2 নাম্বার নক, সে ক্যাপ্টেনকে নক করে দেয়। প্লেয়ার ছিল মেহরাব, আর এই কিলটাও পেয়ে যায় রাফিম, অর্থাৎ সে একাই কিন্তু এই রাউন্ডটা বের করে ফেলে নিজের টিমের হয়ে। তো 6 নাম্বার রাউন্ডে দা গড ম্যাচ পয়েন্ট 1 করে ফেলেছিল, আর এই রাউন্ডে যেন দা গড আর ওয়েট করতেছিল না। ডিরেক্ট 4 জন প্লেয়ার T4B দের সামনাসামনি চলে আসে, দুই সাইড থেকেই একের পর এক থ্রোয়েবলস আসতেছিল। তো এখানে মায়ানের ক্যামেরা অ্যাঙ্গেল ছিল অন্যদিকে, ঠিক পেছন দিক দিয়ে চলে আসে সাজিদ, হেডশট কানেক্ট করে ফেলে মায়ান। শারিনের ডাবল নক, লাস্ট প্লেয়ার মেহরাব, তাকেও শেষ করে দেয় রাফিম, আর এরই সাথে 6-0 তে 2 নাম্বার ম্যাপটা জিতে যায় দা গড। অন্যান্য ম্যাচের তুলনায় ফাইনালটা আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ভেবেছিলাম, বাট সেটা কিন্তু দা গড হতে দিচ্ছিল না। দা গড সেমিফাইনাল 1-এ যেভাবে T4B দের হারিয়েছিল ঠিক সেইভাবেই এগিয়ে যাচ্ছিল। দেন 3 নাম্বার ম্যাপেও একই কাহিনী হইতে থাকে, দা গড একের পর এক রাউন্ড জিততে থাকে, এন্ড 6 রাউন্ডের মধ্যে 4 রাউন্ডই বের করে ফেলেছিল দা গড, আর 2টা রাউন্ড জিতেছিল T4B অফিশিয়াল। তো এই রাউন্ডে যদি খেয়াল করো, T4B প্লেয়াররা 1-to-1 ফরমেশনে ছিল, আর অন্যদিকে টিজির শারিন একদিকে আর বাকি 3 জন প্লেয়ার অন্যদিকে। টিজি প্লেয়াররা যখন বুঝতে পারে তাদের এই সাথের ঘরটাতে শুধুমাত্র একটা প্লেয়ার রয়েছে, তখন ডিরেক্ট 3 জন একসাথে রাশ দিয়ে দেয়। আবারও সেই মানিকের অসাধারণ হেডশট, মেহরাব নক। এবার একটু খেয়াল করো, মেহরাব তো প্রথম প্লেয়ার হিসেবে নক হয়, আর এই প্রথম নক হওয়ার জাস্ট সেকেন্ডের মধ্যেই পুরো T4B ওয়াইপ আউট হয়ে যায়। তো 5 রাউন্ড জিতে গেম পয়েন্টে চলে এসেছিল দা গড। তার মানে এই 8 নাম্বার রাউন্ড T4B দের জন্য বেঁচে থাকা লড়াইয়ের শেষ রাউন্ড, আর দা গডের স্বপ্ন পূরণের শেষ রাউন্ড। তো বেঁচে থাকার লড়াইয়ের এই রাউন্ডে T4B অফিশিয়ালের প্লেয়াররাই প্রথমে নক হয়ে যায়, শারিন ক্যাপ্টেনকে নক করে দেয়, কিন্তু জিহাদ আইসা আবার নক করে দেয় শিয়ানকে। দুই সাইড থেকে কিন্তু একটা একটা করে প্লেয়ার নক ছিল। মানিক যে টাইমে দূর থেকে হেডশট কানেক্ট করার ট্রাই করতেছিল, ততক্ষণে মায়ান তার ডাবল নক বের করে ফেলে। মানিক একা, সামনে আরো 3টা প্লেয়ার। এই টাইমে দেখো 2 জন প্লেয়ারের একসাথে জাম্প শট, আর 2টা প্লেয়ারই মানিক একসাথে হেড দিয়ে দিয়েছে। মানে T4B ইজিলি একটা রাউন্ড জিতেছে, এই রাউন্ডও শান্তিতে জিততে দিবে না মানিক। T4B এদিকে প্লেয়ার রিভাইভ দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত এই রাউন্ড আর বের করতে পারেনি, জাস্ট একটু দূরে ছিল শিরোপা জয়। এখান থেকে আরো 1 রাউন্ড বর্ধিত করলো T4B অফিশিয়ালরা। দেন আসে 9 নাম্বার রাউন্ড। এই রাউন্ডের স্টার্টিং থেকে দুই সাইড থেকে সমানে সমানে থ্রোয়েবলস আসতে থাকে। T4B এর স্টেপের কারণে তারা কিন্তু ঠিকঠাক মতোই বেঁচে যায়। ক্লোজে চলে আসে T4B প্লেয়াররা, আর টিজি প্লেয়ারদের এসপি দেখতেই পাচ্ছ একদমই লো হয়ে গিয়েছিল। আর যার এসপি সবচেয়ে বেশি ছিল শারিন, সেই কিন্তু প্রথমে নক হয়ে যায়। দেন বাকিরা তেমন কোনো সুবিধা করতে পারেনি। মেহরাব একাই টিজির 3টা কিল তুলে নেয়, এন্ড আরো 1 রাউন্ড বর্ধিত করে টিজির শিরোপা জয়ের লড়াই। লাগাতার যখন 2টা রাউন্ড T4B জিতে যায়, তখন মনে হচ্ছিল কেন জানি ভেক্সিসদের সাথে যে আমরা কামব্যাক দিয়েছিল, ওইভাবে কি কামব্যাক দিবে কিনা T4B। তো অন্যান্য রাউন্ডে যেভাবে একদম সামনাসামনি ফাইট শুরু হয়ে যাচ্ছিল, এবার কিন্তু তেমন আমরা দেখতে পারিনি। দুই সাইড থেকেই হোল্ড ব্যাটল আসে, অর্থাৎ T4B এক সাইড ধরে বসে আছে, আর অন্য দিক দিয়ে বসে আছে টিজি প্লেয়ার। শুধুমাত্র
দূর থেকে তারা একের পর এক থ্রোবলস মেরে দুই টিমদের ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিল। আর থ্রোবলস এর T4V প্লেয়াররা যখন ড্যামেজ খেয়ে গেছে সাথে সাথেই রাশ আসে টিজির সাইড থেকে। আর দুইজন যায় নিচ দিয়ে আর দুইজন উপর থেকে ড্যামেজ দিতে থাকে। আবারও সে মানিক প্রথমেই সে ডাবল নক বের করে ফেলে থমসন। দেন মানিকের 3 নাম্বার নক, বাট মায়ান একাই লড়াই করে যাচ্ছিল, সে ডাবল নক বের করে ফেলে। তো মায়ান এখানে একটু ভয় ধরিয়ে দিয়েছিল, কিন্তু দা গটের প্লেয়াররা তারা হার মানার পাত্র নয়। তারা আর এবার T4V দের সুযোগ দেয়নি সমতায় ফিরার। এন্ড এই রাউন্ডে T4V দেরকে হারিয়ে পুরো এই ম্যাপটা উইন করে ফেলে। এর সাথে ফ্রি ফায়ার ক্ল্যাশ মাস্টার 2026 এ ফাইনালে 3-0 তে T4V কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে যায় দা গড। আমরা যদি ওভারঅল ম্যাচ সামারিতে আসি এন্ড আমরা আবারও দেখতে পারবো মানিকের হেডশট রেট কত, সেই 50। মানে পুরো টুর্নামেন্টেই কিন্তু মানিকের হেডশট রেট ছিল 50 প্লাস। আর এই হেডশট রেটটাই কিন্তু টিজিকে একটু আলাদাভাবে প্লাস পয়েন্টে রেখেছিল। এন্ড যদি আমরা সাজিদকে দেখি, সে হেডশট কম দিলেও এলিমিনেশনের দিক দিয়ে সাজিদ কিন্তু ছিল সবার সেরা। সে 22 এলিমিনেশন বের করেছিল। শিহান একদম এলিমিনেশন যেরকম বের করেছে, তার হেডশট রেটও ছিল অসাধারণ। আর মানিক আর রাফিমের ছিল সমান 10টা করে এলিমিনেশন। দা গটের তুলনায় T4V দের কিন্তু হেডশট রেট অনেকটাই কম ছিল। তো মায়ান আর মেহরাবের কিল বেশি থাকলেও ক্যাপ্টেন আর জিহাদের ড্যামেজ কিন্তু ছিল সবথেকে বেশি। তারা যদি নিজেদের নক প্লেয়ার গুলোকে ফিনিশ করতে পারতো, সেক্ষেত্রে হয়তোবা আমাদের আরো কয়েকটি ম্যাপে যেতে হতো। তবে দা গড কিন্তু তেমন কিছু হতে দেয়নি ফাইনালের পারফরমেন্স অনুযায়ী। কিন্তু বলতেই হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দা গড কোনো চান্স না দিয়ে T4V কে 3-0 তে হারিয়ে বর্তমানের বাংলাদেশের বেস্ট ক্লাস স্কোয়াড টিম হয়ে গেল দা গড। তো টিজির চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে অবশেষে আরএইচকে স্ট্রিকটা ভাঙলো। কেননা সাম্প্রতিক সময়ে যতগুলো অফিশিয়াল টুর্নামেন্ট হয়েছে আমাদের দেশের সবগুলোতেই কিন্তু চ্যাম্পিয়ন ছিল রেড হক। তো দা গটের জন্য অনেক অনেক অভিনন্দন রইলো। আর বিপরীতে থাকা T4V অফিশিয়াল, তারা হয়তোবা ফাইনাল এবং সেমিফাইনাল 1 এ দা গটের সাথে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তারা বাকি সবগুলো খেলাতেই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। বিশেষ করে সেমিফাইনাল 2 তে দেখছিস ভাই FFNU, যাদের ফায়ার পাওয়ার কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ছিল, তাদের সাথে 2-0 তে পিছিয়ে থেকে অসাধারণ কামব্যাক দিয়ে তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছিল। তো আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন টিম দা গড এবং আমাদের রানার্স আপ টিম T4V অফিশিয়ালদের। এই ছিল আজকের ভিডিওতে। তোমরা যারা আছে এই চ্যানেলটি এখন আমার সাবস্ক্রাইব করোনি, তো সকলে সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। রাত বাজে 4টা, তাই ঘুমাইতে যাচ্ছি গাইস, কারণ বেশি রাত জাগা ভালো না। সকাল 7টায় ক্রিকেট খেলা আছে, কেউ ডাক দিয়ে দিও। গুড নাইট।